ত্রিপুরা ফায়ার সার্ভিসের যে রিক্রুটমেন্ট করা হয়েছিল, ঠিক আছে, ফিজিক্যাল করা হয়েছিল, এক্সাম নেওয়া হয়েছিল, তো তার রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না, এটা কি কারণে দেওয়া হচ্ছে না, আর কবে দেওয়া হতে পারে, বা রিক্রুটমেন্ট কি ক্যান্সেল হয়ে গেল কিনা, আজকে তা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে কমেন্ট করেছিলে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তিনটা ক্লিয়ার করে দেবো তোমাদেরকে। প্রথমে বলি যে এই রিক্রুটমেন্টটা কি ক্যান্সেল হয়েছে কিনা। দেখো, রিক্রুটমেন্ট কিন্তু ক্যান্সেল হয়নি, এখনও ক্যান্সেল হয়নি। রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো আপডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটও এখনও দেওয়া হয়নি। দেখো, আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, তো এখানে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে এখানে দেখো কোনো ধরনের নোটিশ কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। রিক্রুটমেন্ট সেকশনে তোমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত নোটিশ দেওয়া, তো এখানে কিন্তু কোনো ধরনের নোটিশ নেই। রিক্রুটমেন্ট এখনও ক্যান্সেল হয়নি, আর রিক্রুটমেন্টগুলি কিন্তু ক্যান্সেল হবেও না। এখন প্রশ্ন হচ্ছে যে রিক্রুটমেন্ট যদি ক্যান্সেল না হয় তাহলে কেন রেজাল্ট পাবলিশ করছে না। রিক্রুটমেন্টটা 2022 সালে তোমরা জানো, তো এত সময় ধরে কেন এটা করছে না। একমাত্র এটার তোমাদের প্রশ্নের জবাব হচ্ছে ইলেকশন, ঠিক আছে। ইলেকশনের কারণে কিন্তু সবগুলি রিক্রুটমেন্ট কিন্তু তারা থেমে রেখেছে। তাহলে ইলেকশনের সাথে রিক্রুটমেন্টের কি সম্পর্ক, এটাও একটা প্রশ্ন হতে পারে। তো ইলেকশনের সাথে রিক্রুটমেন্টের সম্পর্ক হচ্ছে এইটাই, ঠিক আছে। সরকার কিন্তু চাচ্ছে যে আগে ইলেকশন হয়ে যাক, তারপরে সরকার রিক্রুটমেন্টগুলি করবে। তার কারণ একটি হচ্ছে, একটা এক্সাম্পল হিসাবে বলি, মনে করো 100 ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য মনে করো তোমাদের ফিজিক্যাল বা রিটেন এক্সামে বসেছে ধরো 600 জন ক্যান্ডিডেট। তো যদি ইলেকশনের আগে এখানে তোমাদের চাকরি দিয়ে দেওয়া হয় তাহলে শুধুমাত্র 100 ক্যান্ডিডেটের তো চাকরিটা পাবে, 600 ক্যান্ডিডেট তো আর পাবে না। তাহলে এখানে যে ভোটটা করবে, ঠিক আছে, ভোট যে দেবে, তাহলে 100 ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র ভোটটা করবে, বাকি ক্যান্ডিডেট নাও করতে পারে। এটা কিন্তু একটা তোমাদের লজিক্যাল। তো যদি 600 ক্যান্ডিডেট এখানে পরীক্ষার্থী থাকে, তাহলে 600 ক্যান্ডিডেট কিন্তু ইলেকশনের আগে চাকরি না দিলে অবশ্য 600 ক্যান্ডিডেট কিন্তু এখানে ভোটটা করবে, কারণ তারা সবাই ভাববে যে আমি যদি এখানে ভোট করি তাহলে কিন্তু সরকার আসলে আমাকে চাকরিটা দিতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা লজিক, জেনারেল যে লজিক, এটা কিন্তু এখানে রয়েছে। তো এই কারণে কিন্তু তোমাদের ইলেকশনের আগে রেজাল্টগুলি দিচ্ছে না। সরকার চাইলে কিন্তু এখানে রেজাল্ট দেবে, এক সপ্তাহেরও সময় দরকার নেই, ঠিক আছে। রেজাল্ট দিলে 2022 সালে তোমাদের ফিজিক্যাল করা হয়েছে, 23 সালে তোমাদের এই যে রিটেন এক্সাম রয়েছে সেটা করা হয়েছে, তাহলে 2023 পুরো চলে গেল, 2024-এর এখন প্রায় মাঝামাঝি চলে যাচ্ছে। তো এখনও যেহেতু রেজাল্ট দিচ্ছে না, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ইলেকশনের কারণে কিন্তু দিচ্ছে না। যেমন ফায়ার সার্ভিসের কথা যদি বলি, ত্রিপুরা পুলিশের কথা বলি, স্পেশাল এক্সিকিউটিভের কথা বলি, ঠিক আছে, জেল পুলিশের কথা বলি, সবগুলি কিন্তু সেম। তাহলে বিধানসভার সময় এগুলি করা হয়েছিল, এখন লোকসভা হচ্ছে, তো এই মাসে লোকসভা হচ্ছে, আগামী মাসে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, তারপরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেস রয়েছে সেগুলি কিন্তু কমপ্লিট করা হবে, ঠিক আছে। তো আশা করছি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যে কেন রিক্রুটমেন্টগুলি করা হচ্ছে না। একমাত্র একটি কারণ ইলেকশন, ঠিক আছে। ডাইরেক্ট কথা তোমাদের হচ্ছে ইলেকশনের কারণেই কিন্তু রিক্রুটমেন্টগুলি করা হচ্ছে না। আর কবে করা হতে পারে সেই সম্পর্কে বলেছি যে ইলেকশনের পরে যে কোনো মুহূর্তে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়ে যেতে পারে। যে রিক্রুটমেন্টগুলি পেন্ডিং চলছে এগুলিও কিন্তু করা হবে, সবগুলি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে। কোনো রিক্রুটমেন্টগুলি কিন্তু তোমাদের ক্যান্সেল করা এখন পর্যন্ত হয়নি, না ক্যান্সেল করা হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে তোমাদের যে কোয়েরি ছিল সেটি আমি সলভ করে দিয়েছি। তো অন্য কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো।